Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. গুড মর্নিং এভরিওয়ান, আরও একটা ফ্রেশ অ্যান্ড ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে হাজির। আর আজ হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারের ব্লগটাই তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, এখন দেখতেই পারছো এখানে জামাকাপড় মেলা হচ্ছে আর সকাল সকাল স্নান টান হয়ে গেছে। তো সবার প্রথমে যে তোমাদেরকে বলেইছি এর আগে, দিদিবাড়িতে আসলেও সবসময় 7 থেকেই চেষ্টা করি ভিডিওটা শ্যুট করার। আর আজকে দিদিদের বাড়িতে না, এই যে সব ছাদের যে গাছগুলো যে রয়েছে না, সেই গাছগুলোর তো অনেকদিন থেকে মাটিগুলো শক্ত হয়ে গেছে আর অনেক ঘাস জমে গেছে, এক্সট্রা ঘাসগুলো। তো সেগুলো মানে আগাছা পরিষ্কার হচ্ছে আর মাটিগুলো একটু খুঁড়ে দিচ্ছে যাতে গাছগুলো একটু ভালো হয় আর কি। মাঝে মধ্যে শুধু গাছ রাখলে তো হয় না, গাছের পেছনেও কিন্তু পরিচর্যা করতে হয়। আর গাছকে তো সবাই জানো, যত যত্ন করবে গাছে কিন্তু ফলন তত ভালো হয়। আর তো সেই জন্য না এখানে দুখানা লোক রাখা হয়েছে, একা একা তো করা যাবে না এত কিছু। আর আজকে সকালে খাবার হচ্ছে ভাত আর উচ্ছে আলু ভাজা, যেটা আমার সবচাইতে বেশি পছন্দের। আমাকে মানে সারা জীবন যদি কেউ উচ্ছে ভাজা দেয় তাতেও আমি খুব খুশি। তো চলো একটুখানি ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। ঘরের ভেতরে দেখাতে পারছি না কারণ এখন অনেক কিছু উলটপালট হয়ে আছে, বিছানা করা হয়নি। এটা কিন্তু অনেক সকালে ওঠা হয়েছে আজকে। আর এটা হচ্ছে বাইরে আর কি, বাইরে বলতে ঘরের মধ্যেই এটা, কিন্তু বাইরে এটা আগে যখন ইউজ করতো, যখন ভেতরে ভেতরে টয়লেট ছিল না আর কি, পায়খানা বাথরুম, তখন এটা ইউজ করতো। এখানে কিন্তু একটা এক্সট্রা পায়খানা বাথরুম আর স্নান করার বাথরুম সব আলাদা আলাদা রয়েছে। যেহেতু আগেকার যেটা করা ছিল সেটা কিন্তু এখনও রয়ে গেছে। এমনকি মানে কাকিমা কিন্তু এখন এগুলোই ইউজ করে। আর এটা হচ্ছে পেছনের প্যাসেজটা, কালকে যে কলা গাছ কেটেছিলাম এখান থেকে কেটেছিলাম কিন্তু। আর এটা কিন্তু অনেকটা পাকা করে রেখেছি, কেন বলো তো, আগে তো এখানে মাটি ছিল তো নোংরা হতো, তো তার জন্য না এটা পাকা করে দিয়েছি পুরো। আর যে বৃষ্টির জন্য হচ্ছে কি ওয়ালগুলো না পুরো মানে শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে। তো আজকে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করা হবে। আর এটা হচ্ছে কালো ধুতরা গাছ, তো সেটাও আজকে একটু শাটিং করতে হচ্ছে। আর আজকে না টোটাল যে বাউন্ডারি দেওয়া আছে ঘরের, সেই সমস্ত ঘরের বাউন্ডারিগুলো দেখো পুরো শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে। সেই জায়গাগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, মানে যে লোক রাখা হয়েছে তারাই করবে। এই দেখো এটা হচ্ছে একদম বাইরে থেকে তোমাদের সাথে দেখালাম একটুখানি। আর দেখো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, মানে বাড়ির পেছনে না মানে যদি না খাটা যায় তাহলে কিন্তু এরকম অবস্থায় হয়ে যায়, পুরো শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে। দেখো এই প্যাসেজটা কিন্তু ঠাকুরের ঘরের পাশে। আর যে কলটা দেখলা এটা কিন্তু ঠাকুরের ঘরে যখন বেশি বাসন হয় তখন কিন্তু এই কলেই মাজা হয়। আর এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়িটা, আর এটা তো একটা পাশের রুমটা, আর এটা হচ্ছে ঠাকুরের ঘরটা। তো এখন তো ছাদের কাজটা হয়ে গেছে, তো এখন এই যে ওয়ালগুলো ঘষে নিচ্ছে। কিন্তু যতই লোককে দিয়ে করাও না কেন, তবু না ওরা কোনো রকম মানে দায় সারা কাজ করে দেয়। মানে সুন্দর করে ফিনিশিং যদি এটা আমরা করতাম বা তাহলে কিন্তু আর বেশি ভালো হতো। কিন্তু লোককে দিয়ে কাজ করলে হয় কি এরকমই করে, মানে ওই কোনো রকমভাবে একটু করে দেয় আর কি, জাস্ট করতে হয় তাই। এটা কিন্তু একদম বাইরেটা, আর এটা হচ্ছে পাশের বাড়ি। আর যেহেতু এগুলো আগেকার দিনের বাড়ি তো তার জন্য না মানে গ্যাপিংটা কম আর কি, এই পাশে পাশে সমস্ত বাড়ি রয়েছে। আর এইখানে একটা বুনু থাকে, তো সেই বুনুটাকে দেখার জন্য আমরা যাচ্ছিলাম একটু পরে আর কি। তো যাই হোক, সেটা তোমাদের শেয়ার করলাম না। আর আজকে গুনগুনকে সাজাবো মা দুর্গা, ছোট্ট দুর্গা সাজাবো। তো তার জন্য এখানে ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল করছি কেন বলো তো, কারণ এখানকার ওয়েদারটা না ভালো না, কখন বৃষ্টি নেমে যায়, তো তার জন্য বিকালের আশা করছি না। তো সকাল সকালে ওকে করে দিচ্ছি এগুলো। তো এখানে এখন আমি পরাচ্ছি আলতা, কিন্তু এবার আলতা পরতে গিয়ে ওর খুব সুসুই লাগছে পায়ে, আমার জানি না কেন। কিন্তু ও কিন্তু এর আগেও আলতা পরেছে, তখন কিন্তু কোনো সমস্যা করেনি। বাট আজকে না সাজাচ্ছিলাম যখন, এমনিতে ছোটো বাচ্চাদেরকে না সাজাতে কিন্তু যতটা দেখতে মনে হয় ভিডিও যখন তোমাদেরকে পোস্ট করিয়ে ভাবো যে কত একদম স্মুথভাবে হচ্ছে, বাট আদৌ কিন্তু সেটা হয় না। খুব বাহানা করে টোরে তারপর ওকে সাজানো হয়। তো যাই হোক, কোনোভাবে তো আমি আলতাটা তো পরালামই। আর ওর যেহেতু স্নান হয়ে গেছে না, তার জন্য দেখো হাই তুলছে, মানে ঘুম ঘুম পাচ্ছে। এমনিতে দেখবে বাচ্চাদেরকে সকাল সকাল স্নান টান করে দিলে না একটু ঘুমের একটা নেশা চলেই আসে। আর ওকে দেখো সাজতে গেলে কিন্তু ও সাজে, বলে লাভ নেই, ও সাজতে খুব ভালোবাসে। কিন্তু ওর যদি মুড বিগড়ে যায় তো এটা করবো না তো করবোই না। তো যাই হোক, অল্প করে সাজাচ্ছিলাম, আমি ভুটা আঁকাতে পারলাম না পুরোটা ভালো করে, কারণ ও পরে আর ভাল লাগছে না ও সাজাতে। তো যাই হোক, কোনো মতো ভাবে, মানে ছোটো বাচ্চা তো আর কত আর ফিনিশিং দেওয়া যায় বলো। আর ও ক্যামেরার সামনে এসে কোমর হিলে হিলে নাচছিল, কিন্তু দুর্গা তো এভাবে নাচে না, তো তার জন্য বললাম কি নাচতে হবে না, তুমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসো। তারপরে ও আস্তে আস্তে তো হাঁটে না, ও জোরে 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 হেঁটে হেঁটে আসছিল এভাবে। এই কি করি চলো তাহলে এখন বন্ধু রাখছি এখানটায়, বাই বাই। বাই করে দাও, বাই বাই।
তো গুনগুনের ফটোশ্যুট ভিডিও শ্যুট সমস্ত কিছু কমপ্লিট। এখন দুপুরে খাওয়া দাওয়া করছি। আর আজকে দুপুরে খাওয়া দাওয়াটা তোমার সাথে একটু বলে দিই। করা হয়েছিল লাউ ঘন্ট, সঙ্গে ছিল উচ্ছে ভাজা, আর ছিল মাছের ঝোল আর ডাল। ব্যাস এটা ছিল আজকের দুপুরের মেনু। আর আজকের হয়তো ভিডিওতে কমেন্ট বক্সটা অফই থাকবে, কারণ যেহেতু গুনগুন প্রত্যেকটাতে আছে আর কথাও বলেছে, সেই জন্য একটা রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না, সবাই ফুল ওয়াচ করো। অনেক আশা করে অনেক ভালোবাসার সহকারে ভিডিওগুলো বানাই, যাতে তোমরা দেখতে ভালোবাসো। তো এখানে আমরা সবাই মিলে এখন এই টিভির ঘরটা, এটা হচ্ছে টিভির ঘর, এখানে একটা খাট রয়েছে। তো যাই হোক দিদিদের রুমগুলো আমি শেয়ার করলাম না সেভাবে, দিদির যেহেতু এটা বাড়ি, তো যার জন্য দিদি হয়তো কোনো শেয়ার করবে। কি বৃষ্টি হচ্ছে দেখেছো? না মনে এখন যায় না, এখন যায় না। এই যে আমরা বাইরে বসে বসে বৃষ্টি দেখি, বাইরে কি হচ্ছে মনে, কি হচ্ছে? বৃষ্টি বৃষ্টি, হ্যাঁ বাবা জানা জানা, জলে পড়ে যাবে, জলে পড়ে যাবে। পিছলে দেখো পুরো জল পড়ে গেছে না, এই দেখো জল, এগুলো দেখো, এই দেখো কতদূর পর্যন্ত জল ছিটে আসছে না, দেখো পিছলা পুরো পিছল, দেখেছো? পড়ে গেলে কি হয় বলো তো? প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর দিদি আর জামাইবাবু গেছে একটুখানি মার্কেট, তো ওরা ওখানে আটকে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো একবারে তোমাদের সাথে সন্ধ্যা না, অবশ্য রাতই হতে চললো। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখিয়ে দিলাম। আর দিদি আর জামাইবাবু গেছে একটুখানি মার্কেট। এই কি করি তোমার এই কথাটা, ও যে কি করিস, তারপরে যেটা যেটা বলে, এটা কি রে বলে, আমরা এতদিনে উদ্ধার করতে পারিনি। তো তোমরা শুনে যদি কেউ উদ্ধার করতে পারো তাহলে আমাদেরকে তুমি জানিও। ও কি করিসের পরে যেটা কথাটা বলে, সেটা কি রে বলে আমরা নিজেরা বুঝতে পারি না, মনে যাবে না, দশ যাবে না। আর কালকে তো মহালয়, আর এখানে না মহালয়ার আগের দিন রাতে তো বাজি পোড়ায় আর কি, কিন্তু বৃষ্টিটার জন্য সব নষ্ট হয়ে গেল। জামাইবাবু অনেকগুলো বাজি নিয়ে এসেছে, দেখা যাক কখন পোড়াতে হবে। এখন ভেবেছিলাম প্রথমে ছাদে গিয়ে সব বাজি ফাটাবো রাত 12টার পরে, কিন্তু এখন তো বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেল। মানে মহালয়াটাই বলতে গেলে একদম বেকার হয়ে গেল একদম। জানি না কালকে সকালে যে কি হবে, ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে ভাবলাম বেরোবো ভাবছিলাম, এখন বলা যাচ্ছে না কি হবে কালকে। তো যাই হোক মহালয়ার চলে এলো, মানে মা চলে এলো, আর পুজো কিন্তু বেশি দেরি নেই। হ্যাঁ বাবা, পুজো চলে এলো একদম সামনে, আমাদের মা আসছে। এই বছর মনে হয় দুর্গা পুজো তো বৃষ্টি নেই, মাথা নিয়ে ঘুরতে হবে। তো যাই হোক দেখা যাবে সেটা পরে কি করা যায়। এমনিতেও এইবার দুর্গা পুজো না ঘোরার সেভাবে ইচ্ছে নেই। এই যে মা বাবা চলে আসছে, ও ওই দিক থেকে আসলো। ওই তো বাবা, এই তো এখানে 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 এখানে, ওই দেখ কত কি নিয়ে আসছে তোমার জন্য, দেখেছো? খেয়ে নাও, তুমি খেয়ে নাও আগে। ও তালা মারা দাঁড়া ধরো ধরো ধরো, ওই যে দিয়ে রাখছি, ঠিক আছে। বাবু ভাতু খাচ্ছে, বাবা এটা আমি এখানে, ওই যে কত এত বাজি, ওই দেখ কত বাজি নিয়ে আসছে, দেখ দেখে দে বাজি দেখি, বাজি দেখি, এই দেখো কতগুলা বাজি, এতগুলো আনছো, দেখো কালী পুজো হবে নাকি এখানে? বাপরে বাপ, কত বাজি নিয়ে আসছে। তো এখানে কিন্তু মহালয়াতে অনেক বাজি ফোড়ানো হয়। তো জামাইবাবু দেখো কতগুলো বাজি নিয়ে এসছে, আরও নিয়ে আসছে, যেগুলো দেখাতে না করলো আমাকে, মানে যেগুলো আওয়াজ হয়, তো সেগুলো তো ব্যান্ড এখন, তো তার জন্য ওগুলো নিয়ে এসেছি। কিন্তু ওগুলো আর দেখাচ্ছি না, আগলা ফোটাও নি আমরা অবশ্য। অনেকগুলো চরকি নিয়ে এসেছে, তুবড়ি, তারাবাজি, আর ওই যে চটপটি একটা কি একটা বোমের নাম আছে, অত ঠিক বলতে পারছি না। তো সেগুলো আনা হয়েছে। তো আমরা কিন্তু রাতে এগুলোই মানে মোটামুটি ওই খাওয়া দাওয়া পরে অনেকক্ষণ ধরে এগুলো বাজি পুড়িয়েছিলাম। মনে হচ্ছে যেন কালী পুজো হচ্ছে। আর গুনগুন বলছে যে হ্যাপি দিওয়ালি বলছিল, কেন ও তো অত বোঝে না, কেন ও ছোটো থেকে দেখে আসছে যে আমাদের ওখানে হ্যাপি দিওয়ালিতে আমরা এরকম করে বাজি পোড়াই, তো তার জন্য হ্যাপি দিওয়ালিটাই জানে। আর এদিকে দেখো দিদি এত ভীতু, মানে বোম বাজি যাই বলো পোড়াতে না, দেখো ও বাজি পুড়তে না পুড়তে আগের থেকেই ও সরে ভয় পাচ্ছে, ও প্রচণ্ড ভয় পায় বাজি পোড়াতে। আমার কিন্তু আবার ভীষণ ভালো লাগে, আমার তো খুব মজা লাগে এগুলো পোড়াতে। হ্যাপি মহালয়া, মানে বাবা মানে
তো আমাদের কিন্তু বাজি পোড়ানো একদম কমপ্লিট। এখন এখান থেকে সবাই সবাই চলে যাবো খাওয়া দাওয়া করতে, অনেকটা রাত হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, হয়তো কমেন্ট বক্স অফ থাকতে পারে। তো যাই হোক, এই দেখো তোমাদের কিন্তু সবাইকে দেখিয়ে দিলাম, মানে কালী পুজো আসার আগেই কিন্তু আমরা এখানে বাজির যে অনুভবটা আর কি সেটা করে নিলাম। আমাদের ওখানে তো এরকম করি না, আমি এই প্রথম আমি এই মহলার জন্য উপলক্ষে করছি। বেশ ভালোই লাগলো দিনটা অবশ্য। যাই হোক, এবার দিদিবাড়িতে এসে কিন্তু অনেক নতুন নতুন জিনিস করতে পেলাম আর কি। তো যাই হোক, ভিডিওটা এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি। বাই বাই।